শ্রী শ্রী ঠাকুর বলেছেন সন্তান মানে সমতান। তাই জন্মের ব্যাপারে শুক্রাণু এবং ডিম্বাণু ক্রিয়া এবং এর অবদানের কথা বোঝা যায়, কিন্তু বাইরের একটা বায়ুভূত সোল মানে আত্মার সঙ্গে সম্পর্ক কী বা সঙ্গতি কী, এবং এই সন্তান উৎপাদনের ক্ষেত্রে কিভাবে শ্রী শ্রী ঠাকুরের এই বিজ্ঞান বা সুপ্রজনন বিজ্ঞান আমরা প্রয়োগ করে থাকি, সেই ব্যাপারে শ্রী শ্রী ঠাকুর কী বলেছেন সেই ব্যাপারে আমি আলোচনা করছি। পরম দয়ালের রাতুল চরণে আমার শতকোটি কোটি প্রণাম। ইষ্টপ্রাণ দাদা এবং মায়েরা, আপনাদের প্রত্যেককে আমার আনন্দিত জয়গুরু। শ্রী শ্রী ঠাকুর বিশেষ করে বলেছেন আমাদের শরীর মনের স্বস্তি ও স্বাস্থ্য কেমন করে শ্রেয় সন্ন্যস্ত নিষ্ঠা আনুগত্য কৃতিসম্বেক শ্রম সুখপ্রিয়তা সুকেন্দ্রিক সত্তাপোষণী আহার বিহার চালচলন আচার বিচার বাক্য ব্যবহার ও চিন্তা পদ্ধতির সঙ্গে অচ্ছেদ্যভাবে জড়িত। এই ব্যাপারে সুবিবাহ ও সুজনন বা সুপ্রজনন কেন অপরিহার্য তাও তিনি বিশেষভাবে ব্যক্ত করেছেন। সেই জন্য নিজে পরিবারের ও পরিবেশের ভিতর শান্তি সম্প্রীতি সন্তোষ শুভেচ্ছা প্রাণোদ উল্লাস উৎসাহ আনন্দ উদ্দীপনা এবং কায়িক ও মানসিক ও আধ্যাত্মিক সুচিতা ও সদাচার প্রতিষ্ঠার মাধ্যমে সবার শরীর মন ও জীবন সম্বেগ কেমন করে পুষ্ট ও শক্তি সমৃদ্ধ হয়ে ওঠে তার একটা সুচিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। শ্রী শ্রী ঠাকুর এক জায়গায় বলেছেন উন্নয়ন আর সুপ্রজনন এই তো বিয়ের মূল, যেমন তেমন বিয়ে করে করিস না কো ভুল। সেই জন্য শ্রী শ্রী ঠাকুরের যে বিজ্ঞান বা বিবাহ বিজ্ঞান সুবিবাহ সম্পর্কে এবং সুজনন সম্পর্কে, সেটা বর্তমান যুগে অত্যন্ত অপরিহার্য এবং বার্নিং টপিক হিসাবে আমরা পরিগণিত করতে পারি। তাই ঠাকুর বলেছেন যে কিভাবে সুসন্তান আসে, কিভাবে সুসন্তান আমরা সমাজকে দিতে পারি, আমরা দেশকে দিতে পারি, তার জন্য শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বহুবার বহু রকমভাবে বহু ভক্তের সঙ্গে আলাপ আলোচনা করেছেন এবং কথোপকথনের মাধ্যমে তা তুলে ধরেছেন। আজকে আমি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের যে বিবাহ বিজ্ঞান সেই সম্পর্কে আলোচনা করব। বিশেষ করে এটা মায়েদের জন্য, মায়েরা যখন মাতৃ সম্মেলনে আলোচনা করবেন তখন এই ব্যাপারে আলোচনা করবেন। এছাড়াও কোনো সৎসঙ্গে এই ব্যাপারে আলোচনা করা যায়। যেমন আপনারা জানেন অনেকে যখন মেয়ে বা ছেলের বিয়ে দেয় ঠিক তার আগে একটা সৎসঙ্গ দেয়, সেক্ষেত্রে এটা আলোচনা করা যেতে পারে। আর এই ব্যাপারে সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা আমরা দিতে পারি মানুষকে, সেটা হলো যে সুজনন বা সুপ্রয়োজনন কেন প্রয়োজন, সেই ব্যাপারে ঠাকুর কী বলেছেন সেই বিষয়ে প্রথমে আমি সেই আলোচনাটা পাঠ করছি। জন্মের ব্যাপারে শুক্রাণু ও ডিম্বাণুর ক্রিয়া এবং অবদানের কথা বোঝা যায়, কিন্তু বাইরের একটা বায়ুভূত সোল অর্থাৎ আত্মার সঙ্গে এদের সম্পর্ক বা সঙ্গতি কী বা কোথায়। শ্রী শ্রী ঠাকুর স্ত্রীর যে ভাবধারা ও যেমনতর ইম্পালস অর্থাৎ সারা দ্বারা পুরুষ স্ত্রীতে আনত হয়, পুরুষের ব্রেন সেন্টার অর্থাৎ মস্তিষ্ক কেন্দ্র ও তেমনভাবে এক্সাইটেড অর্থাৎ উত্তেজিত হয়, আর সেই সময়ে ওই ভাবের রেঞ্জ এর সীমার মধ্যে যত সোল অর্থাৎ আত্মা ইনটুইন ও ঐকতানিক সূত্রে থাকে তারা এসে হাজির হয়। সন্তান মানে সমতান স্ক্রোটাম অর্থাৎ অন্ডকোষের মধ্যে যে সমস্ত স্পার্ম সেল অর্থাৎ শুক্রাণুকোষ থাকে, সেই সময় সেগুলি চার্জ অর্থাৎ শক্তি সম্ভূত হয়ে নিয়ে লাইফ জীবন পায়, অর্থাৎ ওই আগত সোল জীবাত্মাগুলি স্পার্ম সেল অর্থাৎ শুক্রাণুকোষকে লাইফ অর্থাৎ জীবন দিয়ে চলৎশীল নরণশীল সজীব করে তোলে। মানুষের শরীরের মধ্যে তখন একটা কনসেন্ট্রেশন অর্থাৎ আকুঞ্চনের ভাব হয়।
তারপর স্ত্রী পুরুষের মিলনের সময় তারা ওভাম এর ডিম্বাণুর সঙ্গে মেশার জন্য ছুটে যায়। স্ত্রী আবার স্বামীর ভাবভঙ্গি থেকে, আচার ব্যবহার থেকে যেমনভাবে ইমপ্রেসড অর্থাৎ প্রভাবিত হয় ওভাম অর্থাৎ ডিম্বাণু, ও তেমনিভাবে ইমপ্রেসড অর্থাৎ প্রভাবিত হয় তার ভাবভূমির ভিত্তিতে দাঁড়িয়ে। অবশ্য পুরুষও যে স্ত্রীর ভাবের দ্বারা প্রভাবিত হয়ে থাকে সে কথা তো পূর্বেই বলেছি। স্ত্রীর শ্রদ্ধাপুত ও একনিষ্ঠ শ্রদ্ধাপ্লুত পরিচর্যা পুরুষকে যতখানি এক্সল্ট অর্থাৎ উন্নত করে তোলে, তত উন্নত স্তরের আত্মা নেমে আসে। কিন্তু শুক্রাণুগুলি যদি উন্নত স্তরের আত্মা বহন করেই আনুক না কেন, ডিম্বাণু যেরকম ইমপ্রেসড অর্থাৎ প্রভাবিত হয়, সেই ইমপ্রেসড প্রভাব ও ছাপের সঙ্গে অ্যাফিনিটি সঙ্গতি ওয়ালা যে শুক্রাণু থাকে তারই সঙ্গে মিলন হয়, যেন খাঁজে খাঁজে পড়ে গেল, আর ফাঁক রইল না। শুক্রাণু ডিম্বাণুর সঙ্গে মিশে একটি হোল এন্টাইটি অর্থাৎ গোটা সত্তা হয়ে গেল। তারপর সেল ডিভিশন অর্থাৎ কোষ বিভাজন আরম্ভ হয়। অ্যাজ এ হোল অর্থাৎ সামগ্রিকভাবে সেই হলো ছেলে। পুরুষ ও নারী স্বভাবতই যদি ঊর্ধ্বমুখী না হয় বাস্তব জীবনে, তবে কিন্তু বুদ্ধি করে ওই সময় উচ্চ ভাব ভূমিতে থাকতে পারে না। তাই পুরুষের ইষ্টনিষ্ঠ চলন ও স্ত্রীর ইষ্টানুগত স্বামী ভক্তির ওপর অত জোর দেওয়া হয়। তবে স্বামী স্ত্রী উভয়ের মধ্যে একটা পারস্পরিকতা চাই, সঙ্গতি চাই, গভীর প্রীতি চাই, শরীর মন ও চরিত্র ও প্রকৃতির সামঞ্জস্য চাই। আর এইটি পেতে গেলে বিয়েটা হওয়া চাই বিধিমাফিক। এতখানি হলে তবেই উন্নত আত্মার আবির্ভাব সম্ভব। আর আমার মনে হয় প্রত্যেকটা স্পার্ম অর্থাৎ শুক্রাণুর মাইক্রোকসমিক ফর্ম, এ ক্ষুদ্রাকারে এক একটা বিং অর্থাৎ জীব ও নষ্ট করা মানে মাইক্রোকসমিক ফর্মের ক্ষুদ্রাকারের একটা মানুষ মেরে ফেলা। আমাদের বোধশক্তি ও মমত্ববোধ জাগলে তখন আর অযথা নিষ্প্রয়োজনে নিজের সুখের ইন্দ্রিয় পরিতৃপ্তির জন্য লক্ষ লক্ষ শুক্রাণু নষ্ট করে অতগুলো সোল অর্থাৎ আত্মাকে মারতে পারবো না। নিজেরা জন্ম নিতে এসে বারবার যদি অমন করে মারা পড়ি তখন কি অবস্থা হয় সে কথা চিন্তা করে শিউরে উঠব। অবশ্য ডিম্বাণু যে সাধারণত একটার বেশি শুক্রাণু গ্রহণ করতে পারে না এবং একটা জীবনটাকে রূপায়িত করে তোলার ব্যাপারে যে বহু শুক্রাণুর জীবাণুহুতির প্রয়োজন হয়ে পড়ে, প্রকৃতির এই বিধানের ওপর তো কারো হাত নেই। তাই প্রয়োজন কল্পে ছাড়া অন্য কারণে শুক্রাণুর যথাসম্ভব নষ্ট না করাই উচিত। তুমি আমি তো ওই লিভিং স্পার্মের অর্থাৎ জীবন্ত শুক্রাণু, প্রত্যেকে ওরই ওপর দাঁড়িয়ে গজিয়েছে। ওই আজ কত কথা কইছে, ঘুরছে ফিরছে, হাতি ঘোড়া মারছ। তুমি যে দশা পছন্দ করো না, অনর্থক সেই দশায় ওদের ফেলবে। ওরা যে তুমি। আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড, ইংরাজি 1/12/1941। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।